সকালে উঠেই দেখছি আকাশটা মেঘলা আকাশ। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখা হয়ে গেছিলো, তারপরে দেখছি রোদ্দুর বার হয়নি, তাও আমি ছাদে নিয়ে চলে এসেছি। এসে সবগুলো মেলে দিয়েছি। যেহেতু শীতের সকাল, একটু দেরি করে হলেও হয়তো রোদ্দুরটা বার হবে, তো আমি সবগুলো জামা কাপড় মেলে দিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে। এসে আমি থালা বাসনগুলো আজকে মাজা হয়নি, কালকে রাত্রে গুছিয়ে রাখা হয়নি, তো অনেকগুলো জমে গেছে। আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে আমি দুই ঘরের বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না করব তাই। তো এই যে সবজি এনেছে, ফুলকপি, বেগুন আর কাঁচা লঙ্কা আর টুকিটাকি যা বাজার করা হয় লাগে সেগুলো এনেছে। তো আমি ডিমগুলো সবসময় ধুয়ে রাখার চেষ্টা করি, আর এদিকে মাছটাও বার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপরে বেগুনটাও ধুয়ে কেটে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি ভাজি করতে বসিয়েছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ডিম সিদ্ধ করে নিয়েছি কয়েকটা, মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর ফুলকপিটাও কেটে নিয়েছি। ফুলকপি দিয়ে ডিমের একটু তরকারি করব। এই যে ডিমটাও ভাজি করে নিচ্ছি, নিয়ে আমি ডিমটা ভাজি হয়ে গেলে ওতে আমি ফুলকপিটাও বসিয়ে দিয়েছি। তারপরে ভাতটা হয়ে গেছে, তারপরে কড়াইতে তেল গরম দিয়ে আমি মাছটাও ভাজি করে নেব। এই যে মাছটা আমার লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। যেহেতু পাঙাশ মাছ, আমার অন্য কিছু দিয়ে রান্না করতে ভালো লাগে না, পাঙাশ মাছের শুধু একটু কষা কষা ঝোল করলেই বেশি ভালো লাগে। তো এই যে আমার ফুলকপিটাও রান্না হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপরে মাছগুলো তুলে নিয়ে কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। ভেজে নিয়ে তারপরে সব মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা আর বেটে রাখা মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি একটু ঝোলের জন্যে অল্প করে পানি দিয়ে দিয়েছি। তারপরে ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিলাম। খুব বেশি ঝোল করব না, যেহেতু পাঙাশ মাছ, একটু মাখো মাখো করব। আর এই পাঙাশ মাছের খুব বেশি ঝোল ভালো লাগে না, একটু মাখো মাখো করলেই ভালো লাগে। তারপরে এদিকে আমার ফুলকপির তরকারিটাও হয়ে গেছে, আর মাছের তরকারিটাও এই যে হয়ে গেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে একটু পরেই আমি আমার যে ব্লাউজের কাজ থাকে আমি সেগুলো গুছিয়ে নিয়েছি। এই যে আমার ব্লাউজ দুটো রেডি হয়ে গেছে। এই ব্লাউজটা ঘটি হাতা, চওড়া পাড়, বাটি বসানো হয়েছে দুটো ব্লাউজে, আর এটা ভেলভেটের, এটা পাড় বসেছে হাতে আর মাজায়। তো এই যে ব্লাউজগুলো আমার রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে সবাই একটু ভালোবেসে সাপোর্ট করবে। আজকে এই পর্যন্ত।